আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন বা পরবর্তীতে রেকর্ড লাইভটি দেখবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের কাছে অনুরোধ থাকবে যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সরাসরি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে লাইভের বিষয় হচ্ছে দুইটা। একটা হলো বাংলাদেশ বিএফএস গ্লোবালে ইতালি এম্বাসিতে যাদের পাসপোর্ট জমা করে আছে বছরকে বছর এখনো পর্যন্ত নুলস্থা পান নাই, এখনো পর্যন্ত ভিসা পান নাই। মানববন্ধনের পরে অনেকেই হয়তো বা এখনো হতাশায় আছেন ভিসা দিবে কি দিবে না, যেহেতু মানববন্ধনের পরে তারা একটা কথা দিছে আপনাদেরকে যারা ভুক্তভোগী যে খুব দ্রুত ভিসা দিয়ে দিবে। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আমি এই আজকের এই লাইভের 20 মিনিট আগে একটা পোস্ট করছিলাম ছোট একটা, যে মাত্র 45 দিনে 100% গ্যারান্টি সহকারে ইতালি ভিজিট ভিসা পাবেন। এই বিষয়টা নিয়ে একটা পোস্ট করছিলাম এবং সেখানে প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে, কমেন্টের চাইতে বেশি ইনবক্সে মেসেজ আসতেছে যে ভাই আমি বিএফএস এ এত মাসে এই জমা দিছি, অমুক সময় জমা দিছি, ভিসা পাচ্ছি, আমাকে একটু করে দেন। তো আমি কিন্তু সেখানে একবারও উল্লেখ করি নাই যে বিএফএস গ্লোবালে যাদের নুলস্থা জমা করা আছে তারা 45 দিনে ভিসা পাবে। সেখানে বলা হয়েছে মাত্র 45 দিনে 100% গ্যারান্টি সহ ইতালি ভিসা পাবেন। এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। আমি এই বিষয় নিয়ে 2-4 দিনের ভিতরে ভিডিও দিব। 100% গ্যারান্টি সহ এই কথার একটা মিনিট একটু বলে দিই, তারপরে আমি বিএফএস গ্লোবালে যে আপডেট বর্তমানে ভিসা কেমন দিচ্ছে। ইতালির এখন বর্তমানে যেই ভিসার কথা আমি আলোচনা করব 2-1-এর ভিতরে, সেটা আসলে একেবারে মধ্যবিত্ত পরিবার বা গরিব পরিবারের জন্য না, যাদের টাকার কোনো সমস্যা নাই। আছে না অনেকে যে ভাই আমি ইতালি যেতে চাই যত টাকা লাগুক, এরকম তাদের জন্য। ভাই একটা বিষয় ভাববেন, গ্যারান্টি সহকারে ভিসা এটা কিভাবে আপনাদেরকে গ্যারান্টি দিবে? এটা এমন না যে আপনাদের 15 লাখ 16 লাখ টাকা আগে দিতে হবে, আপনাদের 2 নাম্বারি করে টাকা মেরে খাবে, এরকমও না। আপনাদের 100% গ্যারান্টি সহকারে ভিসা যেহেতু একটা চুক্তি, সেখানে অবশ্যই বড় অঙ্কের একটা বাজেট থাকবে। ওই যে এগ্রিকালচার ভিসা বা স্পন্সর ভিসার মতো 7 লাখ 5 লাখ 8 লাখ 10 লাখ টাকা এরকম না। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিব। আজকে এই টপিকটা নিয়ে কথা বলতে চাই না, লাইভে এই বিষয়টা আলোচনা করলাম এই জন্যই যে অনেকে ভাবতেছেন যে আমি এই 45 দিনের কথা বলছি 100% গ্যারান্টি সহ, হয়তো বা বিএফএস গ্লোবালের কথা না। বিএফএস গ্লোবালে যাদের নুলস্থা জমা দেওয়া বা ইতালিতে যাদের ওয়ার্ক ভিসা, এইগুলার ক্ষেত্রে না, এটা ভিন্ন রকম ভাবে নতুন করে যারা ইতালি যেতে যাবে তাদের জন্য। সেই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করব। যেই অফিস থেকে আপনারা কাজ করবেন সেই অফিসের ঠিকানা দিয়ে সবকিছু দিয়ে দিব আশা করি ইনশাল্লাহ। তো এই বিষয়টা নিয়ে আমি 2-1-এর ভিতরে আমি আপনাদের সাথে আলোচনা করব, কারণ সেখানে 9 জন অলরেডি ভিসা পেয়ে গেছে। তাদের কয়েকজনের সাথে আলোচনা করব এবং তাদের সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ খুব দ্রুতই। এই বিষয় নিয়ে আর কথা না বলি। এখন আসি বিএফএস গ্লোবালে বর্তমানে ভিসা কেমন দিচ্ছে। অনেকে বলতেছে যে প্রতিদিন মেসেজ আসতেছে 15টা 20টা 30টা 40টা, কিন্তু সবগুলো রিজেক্ট। আসলে বিষয়টা কতটুকু সত্য? হ্যাঁ, রিজেক্টের সংখ্যা আসবে, এটা মানতে হবে, কারণ রিজেক্ট তো হবেই। যেই পরিমাণে নুলস্থা বিএফএস জমা করা, সেই পরিমাণে নুলস্থা তো আমরা বাংলাদেশিরা পাই নাই। তো এত নুলস্থা কিভাবে আসলো? অবশ্যই 2 নাম্বার নুলস্থা জমা হয়েছে। তো যাই হোক, যাদের 2 নাম্বার নুলস্থা তাদেরও দ্রুত মেসেজ আসুক, এটাই কামনা করি। তাহলে তাদের হয়রানি থেকেও মুক্ত পাবে কিছুটা, কারণ একটা না একটা রেজাল্ট পাবে 2 নাম্বার না অরিজিনাল। তো এখন বর্তমানে যেই পরিমাণে 2 নাম্বার রিজেক্ট আসতেছে, সেই তুলনায় ভিসাও কিন্তু পাচ্ছে। আমার কথাটা ভাই আগে না বুঝে কেউ কথা বললেন না। ভাই আপনাদের কাছে মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নেই। আজকে মিথ্যা কথা বললে কালকে আমাকে আপনি এসে গালি দিবেন। আজকে যদি একটা বাস্তব কথা বলি, সেটার ক্ষেত্রে আপনারা এসে পরের দিন আমাকে ভালোবাসবেন। আজকে গালি দিয়ে যান, সমস্যা নাই, কিন্তু আমার কথার বাস্তবতা পেলে 2 দিন পর এসে বললেন যে না ভাই আমি আপনাকে গালি দিয়ে ভুল করছি। কারণ এখন তো বাংলাদেশে তো আমাদের ফেসবুকে বা কমেন্টে গালি দিতে টাকা লাগে না। আর এইগুলো করে কারা? কাম কাজ নেই, সারাদিন ঘরে বসে থাকে, ওই আইসা মানুষদের পিছনে লেগে থাকে। যাদের আসলে কাজ আছে বা যাদের সময়ের মূল্য আছে, তারা তাদের প্রয়োজন ভিডিও দেখবে, প্রয়োজন হবে না ভিডিও দেখবে না, এটাই তো। তো যাই হোক, বিএফএস থেকে যাদের ভিসা পাচ্ছে তারা কি আপনাদের কারো কাছে কোনো রিপোর্ট দেওয়ার অপশন আছে? ধরেন একটা লোক আজকে ভিসা পাইছে, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, আমি অনুরোধ করি, না বুঝা কেউ উল্টাপাল্টা কথা বলবেন না। ধরেন আজকে 20 জনের মেসেজ আসছে, এর মধ্যে ধরেন 10 জনে ভিসা পাইছে, 10 জনের রিজেক্ট হয়েছে। এখন যারা ভিসা পাইছে
তাদের কি কোনো অপশন আছে বা তাদের কি কোনো আসলে বিচার দেওয়ার মতো বা তাদেরকে কোনো সাংবাদিকের কাছে যাওয়ার মতো কোনো প্রয়োজন আছে? নাই। যারা ভিসা পাইছে আলহামদুলিল্লাহ, তারা খুশি, তারা তাদের বাসায় যাবে, তারা ইতালি যাওয়ার জন্য প্রস্তুতি নিবে। বিষয়টা এরকম না? অবশ্যই এরকম। তো যারা ভিসা পায় তারা বিষয়টা গোপন রাখে। কেন গোপন রাখে? এটা অনেকে ভয় পায় যে আমি ভিসা পাইছি, হয়তো বা আমার শত্রু থাকতে পারে, থাকতেই পারে, একটা না একটা কিছু করে ফেললে, মানে মানুষ ভয় পায় অনেকেই, ভিসা পাইলে গোপন রাখে। অনেকে দেখবেন ইতালি ভিসা আবেদন করেও গোপন রাখে, এরকম হয়। তো যাই হোক, কিন্তু যারা ভিসা পায় না, যাদের রিজেক্ট করে দেয়, তারা কিন্তু হাই হুতাশ হয়ে যায় যে আমাকে কেন রিজেক্ট করলো, আমার এটা আমার ভাই আবেদন করছে, আমার বন্ধু আবেদন করছে অরিজিনাল, আমারটা রিজেক্ট করলো কেন? সাংবাদিকের কাছে যায়, ওই ফেসবুকে পোস্ট করে। তো তারা কিন্তু ভিসা পায় নাই বিদায়, তারা কিন্তু কেন পাইলো না এটা যাচাই বাছাই করতে গিয়ে এটা নিয়ে প্রচুর পরিমাণে ফেসবুকে পোস্ট করে, গ্রুপে পোস্ট করে, সাংবাদিকদের জানায়। তো এটাই অনলাইনে তোলপাড় হয়। কিন্তু যারা ভিসা পাচ্ছে তাদেরগুলো কিন্তু আমরা জানতে পারতেছি না। যদি এই বিষয়গুলো জানতে হয় কি করতে হবে? আপনারা বিএফএস গ্লোবালের সামনে যান, গিয়ে জানেন। আজকে যারা বিএফএস গ্লোবালে গেছে তাদের সাথে আলোচনা করেন যে ভাই কয়জন ভিসা পাইছে। ওই ফেসবুক গ্রুপে এসে এইগুলোর নিউজ আপডেট পাবেন না। আপনি নিজে যে ভিডিও দেখতেছেন, আপনি ভিসা পাইলেও ফেসবুকে এসে পোস্ট করবেন কিনা এটা সন্দেহ। যে আলহামদুলিল্লাহ আপনিও করবেন না, তখন ভয় ঢুকে যাবে যে আমার যদি কোনো সমস্যা হয়, এত কি বলে, এত কষ্টের একটা ভিসা পাইছি, এত কষ্ট করার পরে সফল হয়েছি, এখন এটা নিয়ে আমি কোনো হয়রানি হতে চাই না, ইতালি যাওয়ার পরে যাকে জানাবো, এরকমটা হয় না? অনেকের কেস মামলা থাকে, জানায়। তো বিষয় হচ্ছে ভাই, ভিসা তারা, কিন্তু তারা যেই পরিমাণে বলছে যে দিবে সেই পরিমাণে দিচ্ছে না। কেন দিচ্ছে না? এটারও কারণ আছে, এটা আপনাদের বুঝতে হবে। এখন বর্তমানে কিন্তু এই যে মাত্র কিছুদিন 9 তারিখে আপনারা মানববন্ধন করছেন, যারা ভুক্তভোগী 9 তারিখে মানববন্ধন করছেন। এখন তারা কিন্তু এই সিদ্ধান্ত মানববন্ধনের পরে নিছে যে না, আমরা দ্রুত ভিসা দিয়ে দিব। মানে যারা ভুক্তভোগী তাদের ঠেলা সামলাইতে পারে নাই, যার কারণে তারা বলছে আমরা দ্রুত জানুয়ারির মধ্যে যাদের পাসপোর্ট জমা দেওয়া তাদেরগুলো, যাদের নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, দুঃখিত। তো যাই হোক, আচ্ছা, অনেকে প্রশ্ন করতেছেন, আমি দুঃখিত যে প্রশ্ন করতে। সকলের কাছে বিশেষভাবে অনুরোধ থাকলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিশেষভাবে অনুরোধ থাকলো ইউটিউব ফেসবুক পেজতে এই আজকের এই লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। সবার কাছে অনুরোধ থাকলো। ইউটিউবে অনেক ভাই বোনেরা ভিডিও দেখতেছেন, ফেসবুকে অনেক ভাই বোনেরা ভিডিও দেখতেছেন একসাথে, যারাই লাইভে আছেন সবাই শেয়ার করবেন, অনুরোধ থাকবে। আর যারা আপনার ওই 100% গ্যারান্টি সহ 45 দিনের ভিসার ব্যাপারে জানতে চান, তারা তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে ফলো দিয়ে রাখবেন, যাতে করে 2-1 দিনের ভিতরে সেই ভিডিওটা আপনাদের চোখে পড়ে। তো এখন বর্তমানে তারা সিদ্ধান্ত নিচ্ছে এই মানববন্ধনের পরে। তো 9 তারিখে মানববন্ধন হয়েছে, 10, 11, 12, 13, 14, 15, আজকে 15, 16 তারিখ। তো 7-8 দিনও কিন্তু হয়নি। এখন তারা নতুন করে সিদ্ধান্ত যেহেতু নিছে, এখন তারা কর্মী বাড়াবে বা তাদের সেক্টরে যে কাজ করা সেটা তারা বাড়াই দিবে। ধরেন আপনার পাসপোর্ট এক বছর যাবত জমা করা, তারা ধর আপনার পাসপোর্টে ভিসা লাগায় রেখে দেয়নি, আপনার পাসপোর্ট তো খালি। এখন আপনি মানববন্ধন করছেন, তারা আপনার মানববন্ধনে মানছে যে হ্যাঁ আপনাকে দ্রুত জানিয়ে দেওয়া হবে আপনার ভিসা অরিজিনাল 2 নম্বর। এখন আপনার পাসপোর্টটা নিয়ে তো তাদের কাজ করতে হবে, তাদের তো কি বলে আপনার মালিকের সাথে যোগাযোগ করতে হবে, এম্বাসি দেখবে আপনার নুরুস্তা অরিজিনাল কিনা, এটা সমস্ত কিছু দেখার একটা সময় তাদেরকে দিতে হবে। যখন তারা এই সময়টা নিয়ে আপনাদেরকে ভিসা দেওয়া শুরু করবে, দেখবেন 10 দিন 15 দিন পরে আপনারা, আমি বলে রাখি 15 দিন আপনারা ধরে রাখেন, এই 15 দিনের পর থেকে দেখবেন প্রচুর পরিমাণে ভিসা। আমি ভবিষ্যৎবাণী করতেছি না, অনেকে আছে ভবিষ্যৎবাণী করেন, আমি ভবিষ্যৎবাণী করতেছি না, আমি পরিস্থিতিতে বলতেছি। যদি তারা তাদের কথা রাখে তাহলে 15 দিন পর থেকে অ্যাভেলেবেল আপনারা ভিসা পাবেন, দ্রুত ভিসা পাবেন। কেন দ্রুত ভিসা পাবেন? কারণ এই 15 দিনে তারা আপনাদের হয়তো বা 200 ফাইল নিয়ে কাজ শুরু করছে, এই 200 ফাইলের আপনাদের এই 200 ফাইলের মেসেজগুলো 15 দিন পর দিবে, আবার 15 দিন পর থেকে আবার নতুন ফাইল ধরবে, এভাবেই তারা দ্রুত কাজ করে করে আপনাদের ভিসার মেসেজগুলো দিবে। এখন মানববন্ধন করছেন আর সাথে সাথে আপনার ভিসা দিয়ে দিবে এরকম না, তারা তো আপনার ভিসা নিয়ে বসেছিল না, তারা অপরাধ করছে যে তাদের নিয়ম ছিল 90 দিনের মধ্যে ভিসা দেওয়ার, কিন্তু সেটা তারা মানে নাই। এখন তারা যেহেতু আপনারা মানববন্ধন করছেন, তারা যেহেতু এটাকে হার মানছে, তাদেরকে সময় দিতে হবে। এই বিষয়টা যারা বোঝেন না, আমি মনে করি তাদের ইউরোপ যাওয়ারই দরকার নেই। যারা বোঝেন অবশ্যই আমার এই কথাটা দ্বারাই আপনারা বুঝতে পারবেন। তাদের 15টা দিন সময় দেন, আপনার পাসপোর্টটা নিয়ে তারা কাজ করবে, তারপর দিবে। এখন আরো একটা কথা আছে, অনেকে ডিসেম্বরে জমা দিচ্ছেন, তারা এখনই শুরু করছেন আমার ভিসা দেন, এখন অনেক দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, তারা তো বলছে ভাই, তারা বলছে কি বিষয়টা আপনারা দেখছেন, মাথায় নেন।
জানুয়ারির আগে আপনাদের, জানুয়ারি ফেব্রুয়ারির আগে আপনাদের পাসপোর্ট দিবে। এখন তাদের তো একটা সিরিয়াল আছে, আপনি ডিসেম্বরে জমা দিচ্ছেন, আপনার পরেও অনেকে জমা দিছে, আবার আপনার আগেও অনেকে জমা দিছে। এখন আপনার আগে যারা জমা দিছে তাদের ফাইলগুলো আগে দিবে, তারপরে সিরিয়াল ভাবে আপনার আসবে, তারপরে নভেম্বরে যারা দিছে নভেম্বর, ডিসেম্বরে যারা দিছে ডিসেম্বর, জানুয়ারিতে যারা দিছে তারপর জানুয়ারি, এইভাবে তারা ভিসা সিরিয়াল মোতাবেকভাবে দিবে। এখন একজনে জমা দিছে আগস্টে, আরেকজনে ডিসেম্বরে। এখন ডিসেম্বরে যে আছে সেও অপেক্ষায় আছে আমি 10 দিনে ভিসা পেয়ে যাব, আগস্টে যে জমা দিছে সেও অপেক্ষায় আছে 10 দিনে ভিসা দিয়ে দিব। এটা আমাদের ভাই ভুল বোঝা, এটা আসলে সঠিক কোনো বুঝ না। আমার কথাগুলো যদি একটু সঠিকভাবে ঠান্ডাভাবে শোনেন, ঠান্ডাভাবে মানে বলতে সময় নিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো যাই হোক, অনেকেই প্রশ্ন করতেছেন, একটু চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। দাস সাগর ভাই প্রশ্ন করছেন, ভাই 1 বছর আগে আমি মনির ভাইয়ের কাগজ জমা দিয়েছিলাম, এখন পর্যন্ত আমার কোনো কিছু হয় নাই, এই আশায় এখনো বসে আছি ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, অনেকে নাম উল্লেখ করেন। হ্যাঁ, আপনারা যার মাধ্যমে আবেদন করছেন, আপনারা এটা জেনে শুনে আবেদন করছেন যে ইতালি ভিসা গ্যারান্টি না। এই যে এক ভাই বললো মনির ভাইয়ের মাধ্যমে আবেদন করছেন, নাপোলির মনির ভাই, তো এখনো ভিসা হয়নি। তো আপনাকে অবশ্যই, যদি মনির ভাই সৎ হয়ে থাকে বা সঠিকভাবে কাজ করে থাকে, তাহলে আপনাকে এটা অবশ্যই বলছে যে আপনার ভিসা হবে এরকম কোনো গ্যারান্টি নেই। কারণ যারা সঠিকভাবে কাজ করে তাদের এটা বলতে হবে যে গ্যারান্টি নেই ইতালি ভিসা। ইতালি থেকে গ্যারান্টি পাই না, ইতালি থেকে কেমনে গ্যারান্টি? ইতালিতে দেখেন, যদি 1 লক্ষ শ্রমিক নেয়, সেখানে কিন্তু আবেদনের সংখ্যা পড়ে 7 লক্ষ 8 লক্ষ, তাহলে গ্যারান্টি কিভাবে দিবে? 7 লক্ষ মানুষ আবেদন করবে, এর মধ্যে 1 লক্ষ গ্যারান্টি কি? এখন এখানে একটা ভালো সম্ভাবনা কি, যেমন আপনার ভাইয়ের মাধ্যমে আবেদন করছেন, আপনার ভাই ভালো একজন উকিল ধরছে, ভালো একজন মালিক ধরছে, এবং আবেদনের ক্লিক 2-4 মাস আগে আপনার পাসপোর্ট দিয়ে ভালো একজন মালিকের সাথে চুক্তি করে রাখছে। কারণ শেষ সময় কিন্তু ভালো ভালো মালিক, ভালো ভালো শহরের কোম্পানিগুলার আবেদন করা যায় না। এগুলো 4 মাস 5 মাস আগে যদি যাওয়া যায়, তাহলে ভালো একজন মালিকের সাথে চুক্তি করে আপনার পাসপোর্ট দেওয়া যায়। এখন ওই ভালো মালিকের মাধ্যমে আবেদন করলেই যে আপনার ভিসা হয়ে যাবে এরকমও না। ওই ভালো মালিকের মাধ্যমে 20টা আবেদন করবে, 5 জন পাবে, 15 জন পাবে না, মালিক কিন্তু একজনই, এরকমই, এটাই স্বাভাবিক। সো আপনি জানেন যে আপনার ভিসা হবে না, গ্যারান্টি নেই। যদি হয় তাহলে তো আপনাকে জানাবে অবশ্যই। আচ্ছা, তুষার শেখ ভাই, আমার বড় ভাই আজকে লাইভে জয়েন হয়েছে, এমডি ইউসুফ কাজী। হ্যাঁ, তুষার শেখ লাইভে প্রশ্ন করছেন, কাউসার ভাই 2023-এর নুলুস্তা স্পন্সারে এখনো কি ওঠে? 2023-এর নুলুস্তা স্পন্সারে ভাই এগুলা অনেক সময় 9 মাস 1 বছর পরে ওঠে, আবার অনেক সময় 3 মাস পরে ওঠে। তবে 2023-এর মার্চ মাসে যারা আবেদন করছে তাদের গুলা দেখা যাচ্ছে এখনো কিছু কিছু জায়গা থেকে উঠতেছে। তবে 2023-এর মার্চে বা 2023-এর ডিসেম্বরের নুলুস্তা যদি এখন কারো উঠে থাকে, সেটা একটু সতর্ক থাকবেন, কারণ অগ্রিম বেশি টাকা পয়সা লেনদেন করা থেকে বিরত থাকবেন। কারণ তখনকার নুলুস্তা এখন বর্তমানে ভিসা পাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে। মেহেদি হাসান ভাই, আচ্ছা ভাই, 2023-এর ডিসেম্বরে এগ্রিকালচারে রোম শহরে কাগজ কি এখনো ওঠে? ভাই আমি তো আপনার কথাই বললাম যে 2023-এর ডিসেম্বরে যারা আবেদন করছে তাদের নুলুস্তা এখনো উঠতেছে টুকটাক। যদি আপনারটা উঠে থাকে, অগ্রিম টাকা দেওয়া থেকে একটু কম বিরত থাকবেন, যতটুকু দেওয়া লাগে ততটুকু দিতেই হবে, কিছু করার নেই। আর আপনার সাথে যদি চুক্তি হয়ে থাকে যে অগ্রিম 10 লাখ 5 লাখ দেওয়া লাগবে, তাহলে সেটা তো তার কথা মতোই আপনার কাজ করতে হবে। কারণ আপনি যেই চুক্তিটা করছেন, অবশ্যই সেই চুক্তির বাইরে আপনি কথা বললে এটা কোনোদিন কেউ মেনে নিবে না। আর এই বছরের একটা বিষয়, 2024-এর বিষয়, চুক্তির বাইরেও কিন্তু কিছু কথা ভাঙতে হচ্ছে। যেমন অনেকে দেখা যাচ্ছে 10 লাখ টাকা চুক্তি করছে, তাদের 12 লাখ টাকা হয়ে গেছে। কেন? এই বছর অনেক নিয়ম কানুন পরিবর্তন হয়েছে। আপনারা জানেন যে আগের বছরগুলোতে আলেজ্য বাধ্যতামূলক ছিল না, মালিকের চুক্তিপত্র বাধ্যতামূলক ছিল না, অনেক কিছুই ছিল না, যেটা এখন এই বছর নতুন করে হয়েছে। তারপর অ্যাপয়েন্টমেন্টের জন্য এত টাকা খরচ করা লাগতো না, যেটা এই বছর লাগতেছে। সো এখন হয়তো বা যাদের 2-1 লাখ টাকা বাড়তি দেওয়া লাগতেছে, এটা আপনাদের মেনে নিতে হবে, কারণ ভাই কিছু করার থাকবে না। এখানে আপনাকে যেই লোক নিতেছে বা আপনার ভাই বন্ধু যেই নিতেছে না কেন, সে আপনার থেকে 10 লাখ 12 লাখ টাকা লাভ করতেছে না, হয়তো বা সর্বোচ্চ 1 লাখ 2 লাখ টাকা লাভ করতেছে। সেখানে যদি ইতালি থেকেই আপনার 2-1 লাখ টাকা উকিলরা বাড়াই দেয়, সেখানে সে তো আর তার পকেট থেকে দিবে না, এটা আপনারও বুঝতে হবে, তারও বুঝতে হবে। আর এমন না সে বানায় একটা কথা বলছে, এখন বর্তমানে অনলাইনে সবকিছু আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন। শরীফ মোহাম্মদ শাহিন ভাই প্রশ্ন করছেন, ভাই 2024 সালে মার্চ মাসে এগ্রিকালচারে জমা করছি, এখনো কি না নুলুস্তা উঠবে কি এখনো? হ্যাঁ, 24-এর মার্চ মাসের নুলুস্তা জমা, আসলে 24-এর মার্চ মাসের ওই পরিমাণে নুলুস্তা এখনো পর্যন্ত ওঠা শুরু হয়নি। আচ্ছা, আমার লাইভে কিন্তু প্রচুর পরিমাণে ভাই ব্রাদার যুক্ত আছেন, অনুরোধ থাকবে একটু শেয়ার করবেন আজকের লাইভটা প্রচুর পরিমাণে, এবং অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, একটু বিশেষভাবে অনুরোধ থাকবে।
আচ্ছা 45 দিনে ভিসা এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা জামান ভাই 45 দিনে 100% গ্যারান্টি সহকারে যে ভিসার ব্যাপারে কথা বলছি এটা আমি কালকে বা পরশুদিন 2 দিন পরে আমি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার ভাবে আপনাদেরকে ভিডিও দিব, এমনকি আপনারা কিভাবে আবেদন করবেন কি টোটাল প্রসেসটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই বিষয় নিয়ে আজকে লাইভে কথা বলতে চাই না, এই বিষয় নিয়ে আমি 2-4 দিন পর ভিডিওতে কথা বলবো। এবং যারা অলরেডি ইতালি, এটা কোনো ইতালির কাজের ভিসা না, মানে ওয়ার্ক পারমিট ভিসা না, যেটা নিয়ে আমি 45 দিনের কথা বলছি, মানে ইতালিতে 100% আপনারা যেতে পারবেন। এখন অনেকের কথা থাকে যে ভাই যে ইতালিতে কাজের ভিসার বাইরে যদি অন্য অন্য ভিসায় যাই, ট্যুরিস্ট ভিসা বা ফ্যামিলি যে কোনো ভিসায় যাই, আমরা কি কাজ করতে পারবো কিনা, বা ইতালিতে এখন বর্তমানে যেই পরিমাণে বাঙালিরা আছে তার মধ্যে প্রায় বলা যায় যে 50% এই অবৈধ, তো তারা কাজ করতেছে না, অবৈধভাবে কাজ করা যায়। ইতালি এরকম কোনো দেশ না যে অবৈধ থাকার কারণে আপনাকে বাংলাদেশে পাঠাই দিবে, চলে যেতে হবে, এরকম না। আপনি ইতালিতে ঢুকতে পারলে একদিন না একদিন বৈধ হয়ে আসতেই পারবেন। আর আপনি বৈধ না হলে, আপনি পাসপোর্ট না থাকলে আপনি ইতালি থেকে চাইলেও বাংলাদেশে আসতে পারবেন না, এতটা সহজ না। আচ্ছা, অনেকে বিজনেস ভিসার ব্যাপারে কথা বলতেছেন ওবায়দুর রহমান ভাই, যে হাউ মেনি দে মে রিকোয়ারি ফর বিজনেস ভিসা। আচ্ছা, বিজনেস ভিসা সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না, আর বিজনেস ভিসা সম্পর্কে, বিজনেস ভিসায় কিভাবে যায় এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। যেই বিষয়ে আইডিয়া নাই সেই বিষয়ে আন্দাজে কথা বলে লাভ নেই, কারণ অনেকের কাছ থেকে শুনছি, শোনা কথা বলে লাভ নেই। বাস্তবে যেটা হয়েছে বা বাস্তবে যেটা আমি করছি বা আমার আশেপাশে করছে, নিজে দেখছি, ওই বিষয়গুলো নিয়েই কথা বলি। তো বিজনেস ভিসা নিয়ে নেই, আমি যেটা বলছি 100% গ্যারান্টি সহ 45 দিনে ভিসা পাবেন, এটা আমি 2 দিন পরে ভিডিও দিব। আপাতত এটা নিয়ে ওই অপেক্ষায় থাকেন, আশা করি 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন। তো যাই হোক, আশা করি বিএফএস গ্লোবাল নিয়ে যাদের প্রশ্ন ছিল যে ভাই দ্রুত ভিসা দিচ্ছে না কেন, এই বিষয়টা নিয়ে আপনারা ক্লিয়ার। আর অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকে লাইভটা একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। বিশেষভাবে অনুরোধ থাকবে এটাই যে লাইক সাবস্ক্রাইবের জন্য, যাতে পরবর্তী ভিডিওগুলো থাকে। আচ্ছা, সাজ্জাদ ভাই প্রশ্ন করতেছেন 23 সালে আগস্ট মাসের 27 তারিখ জমা দিয়েছি, কোনো খবর নাই। ভাই 23 সালের আগস্ট মাসে জমা দিয়েছেন, কোনো খবর নাই, এটা নিয়ে তো আপনারা মানববন্ধন করলেন, বা আপনাদের ভাই বেরাদার যারা ভুক্তভোগী আছে তারা সবাই মানববন্ধন করছে। তো এই মানববন্ধনের পরে তারা বলছে সামনে জানুয়ারির মধ্যে আপনাদের ভিসা দিয়ে দিবে, যাদেরটা 2 নাম্বার তাদের রিজেক্ট করে দিবে। তো আশা করি ইনশাল্লাহ আচ্ছা পেয়ে যাবেন। আচ্ছা, একজনের প্রশ্ন করছেন আশিক ভাই, কাগজ সঠিক হলে ভিসা পাবো? অবশ্যই কাগজ সঠিক হলে ভিসা পাবেন, হয়তো বা একটু দেরি হতে পারে, এটাই। তো লাইভে আর কথা বলবো না, কথা বলতে বলতে আসলে ক্লান্ত হয়ে যাচ্ছি, লাইভে তো অনেক সময় দিতে হয়। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবং অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই আজকের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন।